হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিঙ্কি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হলো জামাষষ্ঠী। না জামাষষ্ঠী অনেক দিন চলে গেছে, আমি আজ ভিডিওটা এডিট করছি, কিন্তু এটা ছিল জামাষষ্ঠীর ব্লগ। তো দেখো প্রায় 7টা বাজে আমি স্টেশনে বসে রয়েছি, ট্রেন আসেনি, 8টা কততে ট্রেন রয়েছে। তাই এই যে ও শুয়ে আছে প্ল্যাটফর্মে, একেও দেখিয়ে দিলাম। এই যে চলে এসেছি, প্রায় 10টা বেজে গেছে। বাড়িতে আসতে জানো আমার বাড়ি তো শ্বশুর বাড়ি থেকে অনেকটা দূর। তো সেই মুহূর্তে দাদা দিয়ে দিয়েছে পাস্তা খাওয়ার জন্য, কিন্তু জামাই এখন খেতে পারবে না, জামাই খাবে পরে। ওর তো আজকে ষষ্ঠী না, তার আগে আমরাই খেয়ে নিই চলো। তো এই যে ওর ফলের পুরো থালা রেডি করে নিয়েছি আমরা সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছ কত রকমের ফল রয়েছে। আজকে জামাই ষষ্ঠী বলে কথা, আজকে ওরই দিন, মানে মিঠাইয়ের পাপার। তো চলো ও খাবে, আমরাও খাবো। ওর সাথে সাথে অনেক কিছু আয়োজন রয়েছে, সব অল্প অল্প এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। বসে পড়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা পাস্তা খেলাম। এখন জামাই খেতে বসেছে, এই যে ফলের ডালা তৈরি করে দিয়েছে। আর এই যে জামাই নতুন ড্রেস পরে বসে পড়েছে। এই যে শাশুমা রেডি হয়ে গেছে। তো কি চলো লাগাতে। আজ হলো একটা শুভ দিন, জামাই ষষ্ঠী। তো শাশুড়ি জামাইকে আশীর্বাদ না করলে হয়, তো প্রথমেই মা ধান দুব্ব ফুল দিয়ে আমার বরকে আশীর্বাদ করে নিচ্ছে, মানে মায়ের জামাইকে। তো ওকে আশীর্বাদ করার পর এখন টিপ দিল, আগুনের তাপ দিল, দেওয়ার পরে মা ওকে ফলের থালাটা হাতে দিয়ে দিয়েছি ওকে খাওয়ার জন্য। মা খাইয়েও দিয়েছিল। মায়ের যে এই শাড়িটা আমরা দিয়েছি, আর ও যে জামা কাপড়গুলো পরে আছে মারা দিয়েছে। তো এই জামাষষ্ঠীতে আমরা তো এমনিই প্রত্যেকবারেই খুব মজা আনন্দ করি, তো জামাষষ্ঠীতে আরও বেশি হয়। এই দেখতে পাচ্ছ কত রকমের ফল রয়েছে। আমি আবার বলছিলাম কোনটা দিয়ে শুরু করবে, তো প্রথমে লিচু দিয়েই শুরু করলো। তো এখন ফল খাবে, তারপরে আছে আসল আকর্ষণ। আর আমরা বেশি হাবজি গুবজি করবো না, কেন আজ প্রায় 25 দিন পর আমরা মানে মাংস খাবো। তো মাছ পরে খাবো, কিন্তু আগে মাংস দিয়েই শুরু করব, কেন আজকে হবে বিরিয়ানি, যেটা আমাদের সবার পছন্দের। যে বিরিয়ানি আর মাটন হয়েছিল, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর স্যালাড ছিল। এই হলো আমাদের বিরিয়ানির গামলি। তো আমাদেরকে দেখিয়ে দিল। তো এখানে চলছে ফুচকা পার্টি, এক হাড়ি ফুচকা। আরে খাওয়ার লোক এই যে এই যে আমার মেয়ে, বর, বোন, ওই একটা বোন, ওই একটা বোন। ওই সাইডে ওদের ফাটিয়ে খেতে হয়। এই দেখ এই বাটি দে মামকে একটা। আমাদের বাটি লাগবে না, মেয়েটা একটা খালি বাটি দাও। মেয়েটা একটা বাটির মধ্যে অল্প জল দিয়ে আলাদা করে সাইডে বস করে দিতে হবে। বাটি জানে না এগোটা ফুচকা মামার হবে না। হ্যাঁ অনেক। ওদিকে মামকে ওদিকে সাইড তুলিস নি। চারটে আরে বাবা কটা থাক আরে ও খান না বাবা, বাচ্চা কে মামে কেন তো কার তো দাদু না আমরা কি খাবো না নাকি? যে যার মতো ভরা খাবো। আরে বাটি মামকে দাও। তো এখানে ফুচকার মধ্যে আলু মাখাটা দেওয়া হচ্ছে। এই যে ফুচকাটা এরকম চেপসে গেছে, এটা খেয়ে নিচ্ছি আমি। এই ওগুলো পাপড়ি হবে রে। পাপড়ি হবে রে। এই তোরা ফুচকায় হাত মারা বন্ধ কর। এক্সকিউজ মি প্লিজ। এই চুটকি খাচ্ছে। ঋতুকে বল খালি ভিডিওটা হচ্ছে বলে। বাপের বাড়ি আসলে বন্ধুরা কিভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না। শ্বশুর বাড়িতেও সময় কাটে, কিন্তু কাজ দিয়ে। আর এখানে কোনো কাজ নেই, শুধু খাও দাও শো, এইটুকুনি কাজ। তো সবাই মিলে তো আনন্দ ফুর্তি করে ফুচকাটা খেলাম, এক হাঁড়ি ফুচকা সবাই মিলে কিভাবে নিমেষের মধ্যে খেয়ে নিলাম। কিন্তু ফুচকাটা দারুণ করেছিল আমার বোন। তো বাপের বাড়ি তো আদর যত্নটা তো হবেই। তো মা এখন আমার মাথায় সকালবেলা তেল দিতে, আমি যে 1 সপ্তাহ ছিলাম, কোনো দিনের ব্লগ আমি পুরোপুরিটা করিনি, সবটাই অল্প অল্পর মধ্যে। আর বাপের বাড়ি গিয়ে আমার শান্তি নেই। কেন শান্তি নেই তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিসের জন্য আমার শান্তি নেই। আমার শান্তি কবে যে হবে তো আমি বুঝতেই পারি না। তো মা এখানে তেল মাখিয়ে দিয়েছিল। তো এই যে রাইস করেছিলাম, কেন করেছিলাম, জামাষষ্ঠীর পরের দিনে
আমরা করেছিলাম 2 দিন পর জামাইদেরকে খাওয়াতে হয়, মানে জামাই শ্বশুরবাড়ির লোককে খাওয়াবে। তো আমি রাইস করেছিলাম আর চিকেন কষা অল্পর মধ্যে সিম্পলের মধ্যে করেছিলাম। এটাই হলো, আমার বর খাইছিল সবাইকে। তো এই যে রাইস আর চিকেন কষা দারুণ হয়েছিল। আমি কিন্তু রান্নাটা খুব ভালোই পারি, কম বেশি করে। তো এখানটায় এই যে আমার তো পুরো, আর গরম তো প্রচুর গরম ছিল আমাদের ওখানে। তা হাওয়া বাতাসে, এখানে তো হাওয়া বাতাস ঢোকার কোনো কল নেই, আর খুবই গরম ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম কেন আমার জীবনে শান্তি নেই, যে দেখতে পাচ্ছ মাম্মাম আমাদের বাড়ির সামনে থেকে আসতে গিয়ে স্লিপকে পড়ে গিয়ে 2টো দাঁতে লেগেছে। একটা দাঁত পুরো নড়ে যাওয়ার কল হয়েছে, আর একটা দাঁত রয়েছে। তাও এরপর আসল ঘটনাগুলো তোমরা দেখতে পাবে। সেই রাতে মঙ্গলবার মানে জামাইষষ্ঠীর পরের দিন রাতে মাম্মাম পড়ে গেছে। সেই রাতে হসপিটালে নিয়ে গিয়েছি, শিশু হসপিটাল। সেখান থেকে রেফার করলো শিয়ালদায় ডেন্টালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাত 9টা বেজে গেছিলো বলে আর শিয়ালদায় নিয়ে যাওয়া হয়নি। পাশেই একটা ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম। তো 2 দিন আমরা ভেবেছিলাম যে ভালো থাকবে, কিন্তু ভালো রইল না। ঈশ্বর যে আমার কপালে এত কষ্ট কেন লিখেছে আমি বুঝতেই পারি না। একটাও দিনের জন্য কি আমাকে শান্তি দেবে না ভগবান? তো আমি মনে করি আমার কপালে যা আছে সেইটাই হচ্ছে। এই যে আমার বাড়ির ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম, কতই না সুন্দর, না খুব ভালো লাগে। আমারও ইচ্ছা আছে একটা বড় মার ছবি আনার। বড় মার কাছে একটা মনের ইচ্ছা প্রকাশ করেছি। বড় মা যদি আমার সেই মনের ইচ্ছাটা পূর্ণ করে, তো সেই দিনেই আমি বড় মার কাছে গিয়ে বড় মার এই ছবিটা আমার বাড়িতে নিয়ে আসবো। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, অনেকটা রাত হয়ে গিয়েছে। বাপের বাড়ি আসলে এরকম রাত জেগেই আমরা খাই। তো চলে এসেছি শিয়ালদা ডেন্টালে, দাঁতের যেখানে হসপিটাল রয়েছে। আমি হসপিটালের নামটা ঠিক আমি জানি না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, কিন্তু ডেন্টাল বলে এইটাই। তো কেন এসেছি, মামামের যে দাঁত দুটো নড়ে গিয়েছিল সেইটা না অ্যাক্সিডেন্টালি ভেঙে গিয়েছে বলতে ওর একটা দাঁত মানে খেলনা নিয়ে পুতুল নিয়ে খেলছিল, কিসে আটকে গিয়ে দাঁতটা না খুলে চলে এসেছে। তো শিয়ালদার পাশে যে ফার্স্টে যে হসপিটালটা আছে সেই হসপিটালটাই দেখিয়েছিলাম, সেও রেফার করলো ডেন্টালে আসার জন্য। তো প্রচুর ব্লিডিংও হয়েছে মামামের, যেহেতু কাঁচা দাঁত নড়ে গিয়েছে, ভেঙে চলে গেছে। এখন ওর বয়স 3 বছর 9 মাস বয়স। তো এই বয়সেই ওর এত সাফার করতে হচ্ছে, আমার খুব কষ্টও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কপাল বলে সবটাকেই চালিয়ে নিতে হয়। তো এখানে বসে বসে ভাবছি যে মেয়েটার সাথে কি হয়ে গেল, আর মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছে যে দাঁতটা উঠবে, তো অনেক টেনশনে ছিলাম। আর দেখো আমার মেয়ের সাথে এত খারাপ ঘটনা ঘটছে, তাও দেখো হাসি মুখে সবটাই সহ্য করে নিচ্ছে। ওর দাঁতে লাগলো, দাঁত ভেঙে গেল, কাঁচা দাঁত। আর ওই যে হসপিটালে এসে যেন ওর বাবার জায়গা, শুয়ে পড়ে ফোন দেখছে। তো যাই হোক, ও দেখুক। আর আমি এখানে টিকিট কাটার জন্য লাইন দিয়েছি। তারপরে ওখানে পরের বিল্ডিং মানে রাস্তার ওপারে একটা পুরাতন বিল্ডিং আছে, ওখানে যেতে বলে। যে দেখছো তো দাঁতটা ভেঙে গিয়েছে, নেই আর। তো ওইখানটায়ও প্রচুর লাইন পড়েছিল, ডাক্তার দেখিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো, চলো। তো হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি, আমার পরিস্থিতি একদমই খারাপ। গিয়ে স্নান করবো, একটু ফ্রেশ হবো। আর আমার সাথে কী ঘটছে তোমরা তো জানো, সময় খারাপ হলে যা হয়, তো সবটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর কালকে বাড়ি চলে যাবো। ডাক্তার বলেছে দাঁত উঠবে, দাঁত উঠতেও সময় লাগবে 8 বছর। কারণ কী হবে জানি না, ওই চিন্তায় তো মাথা খারাপ। তো চলো, পাড়ায় ঢুকে গেছি, এবারে স্নান করব। স্নান করে ফ্রেশ হবো, পুরো মুখ চোখের অবস্থা খারাপ। বাড়িতে ডক্টর বলল যে মামামের যে দাঁতটা ভেঙে গিয়েছে একদম গোড়া থেকে, তো ওটা সময় লাগবে, দাঁত উঠতে 8 বছর টাইম লাগবে। তো এখন মেডিসিন চলবে, আবার 1 সপ্তাহ পরে সেখানে যেতে বলেছে। ভগবান আমার সাথে কী চাইছে আমি বুঝতে পারছি না। আমার মেয়েটাকে নিয়ে এত বদমাইশ হয়েছে যে ওর দাঁতটাই ভেঙে গেল। কী বলবো, সব সময় বদমাইশ করে, পড়ে গিয়ে দাঁতটা আজকে এই ক্ষতি হয়েছে। সামনের দাঁত দুটোই ওর এত ক্ষতি হয়েছে। যদি হাত পা ছড়ে দিত তাও আমার কোনো কষ্ট হতো না, দাঁত না, এটাই আমার সবচেয়ে বড় টেনশন, কী হবে আমার মেয়ের সাথে। তো চলো, অত টেনশন না করে ভগবান যেটা দিচ্ছে আমার সাথে, যেগুলো করছে সেটাই বাস্তব হিসেবে মেনে নিতে হবে, সেটা আমি জানি না। আমি কিছু করার নেই, এখন ওই ডাক্তারই ভরসা হবে। দেখা যাক দাঁতটা ওঠে কি না, উঠলে তো জানতেই পারবে। এবার 8 বছর সময় দিয়েছে, মানে ওর বয়স এখন 4 বছর হবে, এখন 4টে বছর সময়, মানে যেই টাইমটা দাঁত ভাঙার টাইম তার আগেই ওর দাঁতটা ভেঙে গিয়েছে 3 বছর 9 মাসে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টে। তো ওর এখনও দাঁত ভাঙার বয়স হয়নি। ডাক্তার বললো একটু সময় লাগবে, তো দেখা যাক কবে ওঠে। কত কথা বাদ, অত টেনশন নিয়ে লাভ না। আমার প্রচুর
ওর এইসবের জন্য মন খারাপ হচ্ছে আমার। এবার চান করবো দুজনে, ড্রেসটা ছাড়িতে হাওয়াতে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবে সবে কাছ থেকে এসছে বৃষ্টিতে ভিজে, এখন মিঠাই ওর দাদুকে, মিঠাইয়ের দাদুকে এখন গা মুছে দিচ্ছে মিঠাই, তাই তো মা? কত ভালোবাসা, বাপরে বাপ, এখনো জল জমে আছে। দাদুকে ভালোবাসো? হ্যাঁ, এই যে ও মিঠাই রানী, এই যে ও মা, গা মোছানোর লোক চলে এসছে, বাপরে বাপ। হ্যালো এভরিওয়ান, তো আজকে হলো শনিবার, তো আজকে চলে যাবো বাড়িতে। সব রেডি হয়ে গিয়েছে, একটু মন খারাপ লাগছে, কিছু করার নেই। মামামের পড়াশোনা 23 তারিখে, মামামের আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আবার শুক্রবার, পরের শুক্রবার আবার আসবো, কেন ডাক্তার আসতে বলেছে 1 সপ্তাহ পর। তো শুক্রবার দিনকে এসে মামামকে ডাক্তার দেখে চলে যাবো। আর এই যে মামাম এখন খেলছে, ওকে তো দৌড়ঝাঁপ করতে দেওয়া হচ্ছে না, কেন এখন ওর দাঁতের কন্ডিশন খুব একটা ভালো নয়। যে বয়সে দাঁত ভাঙার কথা সেই বয়সে দাঁত ভাঙেনি, একটু তাড়াতাড়ি দাঁত ভেঙে গেছে। তো ওই কারণে ওকে দাঁড়া না মা, ওই কারণে ওকে ঘরে রাখা হচ্ছে। আর এখন হচ্ছে ভাত, সকালবেলা ভাত হয়ে গেছিলো। আর মিঠাইয়ের বাবার যা যে ছুটি, ও আসবে জানি কাজের পর, মিঠাইয়ের বাবার যা ছুটি আমি জানতাম না, তো আবার এসেছে, ওর জন্য আবার ভাত বসানো হয়েছে, ওই জন্য পাখাটা বন্ধ আছে। তো চল আগে কী রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে। যা হয়েছে, আর এখানে দাদা করেছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, চিকেন কারি বলতে পারো, কষা না। আর এখানে হচ্ছে ভাত। জামা ষষ্ঠী শেষ, এবার বাড়ি যাও, কাজ শুরু করো, আবার ডেলি স্কুল যাও, আবার ডেলি কাজ শুরু করো। এই হলো, বাপের বাড়ি ঘোরা শেষ হয়ে গিয়েছে। তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, যে কটা নিয়েছিলাম সেই কটা। আর বাপের বাড়ি গেলে একটু একটা ব্যাগ এক্সট্রা হয়ে যায় জিনিসপত্রে। তো চলো বাদ দাও, আবার সেই তোমাদের সাথে কথা হচ্ছে একটু পরে। খুব গরম লাগছে তো একটু বাইরে যাই, বাইরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার মামা বাড়ি, ওই যে দেখা যাচ্ছে, আর ঠিক ওই জায়গাটা, যে জায়গাটা ওই বউটা জল ফেলছিল, ওইখানে মাম্মাম পড়ে গেছে। কী যে বলবো, বাপের বাড়ি এসে আমি একদিনও শান্তি পাইনি, শুধু জামাই ষষ্ঠীর দিনটা, তারপর থেকেই তো আমার মাথায় টেনশন চলে এসেছে। আর ওই যে আমার মামার ছোটো মেয়ে, ওইখানে আছে মেজো মেয়ে কলতলা, ওই যে আমার মামি। প্রত্যেকবার বাপের বাড়ি যাব আনন্দ, কিন্তু আর আসার সময় খুবই খারাপ লাগে মামামের জন্য, তো খুব কান্নাকাটি করে। কিন্তু আমার মনটাকে তো শক্ত করে রাখতাম। দেখতেই পাচ্ছ ট্রেনে কত জেদ করছে। এখানে হচ্ছে মাম্মাম পড়ে গিয়েছে, ডাক্তারে ওকে বলেছে চোখে চোখে রাখতে, এই বয়সে এত বড় একটা বিপদ ঘটিয়েছে। ওই কারণে এই যে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতেই নিজে পড়ে গিয়েও খুব কান্নাকাটি করছিল। চলো বন্ধুরা, এই পর্যন্ত আজকের এই ভিডিওটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো টাটা সবাইকে।